আওয়ামী লীগের আমলে কোণঠাসা বিএনপি এখন রীতিমতো ড্রাইভিং সিটে। ফেব্রুয়ারিতে নির্বাচন আর ডিসেম্বরে তফসিল, এর মধ্যে আর যদি কিন্তু নাই, এমন ভাষ্য বিএনপির হাইকমান্ডের। ফলে নির্বাচনী প্রস্তুতি সারতে 1 ঘণ্টাও নষ্ট করতে চায় না দলটি। এরই মধ্যে জনসংযোগের জন্য সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি। প্রার্থীদের সরাসরি ফোন দিচ্ছেন তারেক রহমান। কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো কোনো বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এরপরও স্থায়ী কমিটির সিদ্ধান্তে 1 আসনে 1 প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনে বলা হয়, বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3-এ আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 আসনে মোশাররফ হোসেন, বগুড়া 5-এ জিএম সিরাজ এবং মাসুদ অরুণ ও আমজাদ হোসেন, মেহেরপুর 1 এবং মেহেরপুর 2 আসনে প্রার্থিতার জন্য ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন। এদিকে রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা 16 আসনে আমিনুল হক, ঢাকা 8-এ মির্জা আব্বাস, ঢাকা 4-এ তানভীর আহমেদ রবিনের নামও রয়েছে তালিকায়। এছাড়া জোটমিত্র ববি হাজ্জাজকে ঢাকা 13, আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা 17 আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা 14 আসনে। বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার ওপর। ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি সাধারণ মানুষের কাছে যাচ্ছি। পাশাপাশি ইতোমধ্যে আমাদের জোটের ববি হাজ্জাজকে ঢাকা 13 এবং ঢাকা 17 থেকে আন্দালিব রহমান পার্থকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে। বিএনপির হাইকমান্ড বলছে, ভুল বোঝাবুঝি পরিষ্কার করা এবং মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম, এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন। নির্বাচনী তফসিলে যে অল্প সময় পাওয়া যায়, সেই সময় এই দলটির প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব নয়। সেজন্যই আমরা একটু আগে থেকে নামতে চাই। বিএনপি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন, যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির 300 আসনের একক প্রার্থী। তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত 50 আসনে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।